রহমানির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তিতাস অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, মজিদপুর উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে আজ আমরা ব্যথিত। আমাদের সবাই একত্রে হতে পারতেছি না, বিদ্যালয়ে ক্লাস করতে পারতেছি না, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না। এই বলে আজ মনটা অনেক খারাপ লাগতেছে। তো আসো, আজ আমরা তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে আমি হাজির হচ্ছি। আসো, আমি আজ তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাসের কাজ ক্ষমতা চ্যাপ্টারের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এর মধ্য থেকে কাজ নিয়ে আলোচনা করব। তো আসো, কাজ কি প্রথমে জেনে নেই। কাজ, তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমাদের পারিপার্শ্বিকে প্রচলিত ওয়ার্ডগুলোর মধ্য থেকে কাজ কি? কাজ হচ্ছে কি দৈনন্দিন জীবনে কোনো কিছু করাই হচ্ছে কি কাজ। যেমন বাসাবাড়ির কাজ, অফিস আদালতের কাজ, আমরা স্কুলে আসি, এটাও একটা কাজ। স্কুলে ক্লাস নেই, এটা কাজ, অফিসিয়াল কাজ। তো আসলে বিজ্ঞানী কি সবগুলাকে সমর্থন দিচ্ছে, সবগুলাকে বলে কাজ? এটা আমরা একটু জেনে নেই। বিজ্ঞানের ভাষায় আমরা জানি কাজ হতে হলে কোনো একটা বস্তুর স্মরণ করতে হয়। স্মরণটা কি? স্মরণটা হচ্ছে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বস্তুটা একটু স্থানচ্যুত হতে হয়। যেমন একটা ডাস্টার এখানে আছে, এই ডাস্টারটার উপর যদি আমি ধরে রাখি, সারাদিন ধরে রাখতে পারবো, কিন্তু আসলে কি কাজ হবে? বিজ্ঞান কাজ বলে না, এটা কাজ হবে না। কিন্তু ডাস্টারটার উপর যদি আমি বল প্রয়োগ করি, কিন্তু সেই ডাস্টারটা যদি এখান থেকে স্থানচ্যুত হয়ে সামনের দিকে যায় অথবা পিছনের দিকে যায়, যে কোনো একদিকে যায়, তাহলে কেবলমাত্র এটা কাজ হবে। কেন কাজ হবে? কারণ এটা এখান থেকে স্থানচ্যুত হয়েছে, এই বলে এটা কাজ হবে। কিন্তু আমরা যদি এই দেওয়ালটার মধ্যে বল প্রয়োগ করি সজোরে, 10 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থাকি, সজোরে বল প্রয়োগ করে দাঁড়িয়ে থাকি, কিন্তু এখানেও কি কাজ হবে? কিন্তু আমি বলবো যে কাজ করতেছে। কি করতেছে? জোরে ধাক্কা দিয়ে সজোরে দেওয়ালটার মধ্যে ধরে রাখছে, এটা কাজ হচ্ছে। কিন্তু বিজ্ঞান সেটাকে সমর্থন দিচ্ছে না, বিজ্ঞানে সেটাকে কাজ বলা হয় না। কেন হয় না? কারণ দেওয়ালটার মধ্যে আমি সজোরে আঘাত করে দাঁড়িয়ে রইলাম, কিন্তু দেওয়ালটা কিন্তু তার স্থান বিন্দু পরিমাণও সরে নাই, অথবা এদিক সেদিক কোনো দিকে যায় নাই, সেই জন্য এটাকে কাজ বলা যাবে না। তো আসো, বিজ্ঞানের ভাষায় কাজের সংজ্ঞাটা আমরা জেনে নেই। কাজ কোনো কিছু না লিখে বস্তু লিখে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ ঘটে, তাহলে বল ও স্মরণের
গুণফলকে কাজ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা সংখ্যাটা লিখে দিলাম বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, তাহলে বলছি কি এখানে বল ও সরণের গুণফলকে কাজ বলে। তো আসো আমরা এখানে শব্দ পাইছি কয়টা কাজের জন্য? শব্দ পাইছি দুইটা, একটা হচ্ছে কি বল, আরেকটা হচ্ছে কি সরণ। তো আমরা একটু খেয়াল করি, বল একটি ভেক্টর রাশি। আমরা পূর্ববর্তী ক্লাসে বা স্মৃতি ইয়াতে শিখে আসছি, অধ্যায়ে শিখে আসছি বল একটি ভেক্টর রাশি, সরণ হচ্ছে কি একটি ভেক্টর রাশি। তো নিয়ম অনুসারে কাজ একটি ভেক্টর রাশি হওয়ার কথা, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমরা যে দৈনন্দিন জীবনে কাজ করি অথবা বিজ্ঞানের ভাষায় আমরা কাজ করি, এই বল প্রয়োগ করলাম কোন একটা বস্তুর উপর, বল প্রয়োগ করলাম, বস্তুটা স্মরণ করছে, কোন দিকে স্মরণ করছে ইন্ডিকেট করে কি কোনো দিকের প্রয়োজন হয়েছে? হয় নাই। কোন দিকে বল প্রয়োগ করা হয়েছে, কোন দিকে বস্তুটা স্থানচ্যুত হয়েছে, দিকের প্রয়োজন হয় নাই। তো দিকের যেহেতু প্রয়োজন হয় নাই, সেহেতু কাজ একটি কি স্কেলার রাশি। কারণ স্কেলার রাশির বেলায় আমরা শিখে আসছিলাম যে স্কেলার রাশির বেলায় কোনো দিক নির্দেশনের প্রয়োজন হয় না, কিন্তু মানের প্রয়োজন হয়। তো কাজের বেলায়ও এটা মান আছে। আমি এখান থেকে কোন একটা বস্তুকে বা ডাস্টারটাকে আমি এখান থেকে কত মিটার দূরে সরাইলাম, হ্যাঁ ডাস্টারটাকে এখান থেকে কত মিটার দূরে সরাইলাম সেই মানটা দরকার আছে, কিন্তু কোন থেকে কত মিটার সরাইছি সেই দিকটার দরকার হয় নাই, সেহেতু সেই জন্য এটা হচ্ছে কি একটা স্কেলার রাশি। তো আমরা আসলে একটু গাণিতিক ব্যাখ্যায় যাই। তো আসো এখন আমরা কাজের একটু গাণিতিক ব্যাখ্যায় যাই। আমরা গাণিতিক সমীকরণ আছে সেটা জেনে নেই। তো গাণিতিক ব্যাখ্যা আমরা কি জানি? গাণিতিক ব্যাখ্যা, ধরা যাক কোন একটি বস্তুর উপর প্রযুক্ত বল কোন বস্তুর উপর প্রযুক্ত বল F সরণ S এবং কাজ W হলে গাণিতিকভাবে আমরা লিখতে পারি W ইকুয়াল টু কত? F S। এটাই হচ্ছে কি কাজের গাণিতিক সমীকরণ। এই সমীকরণের সাহায্যে আমরা কাজের মান নির্ণয় করব, কি পরিমাণ কাজ করা হয়। তো আমরা এটা শিখলাম, আশা করি এগুলো বুঝছি। এরপরে আসো শিক্ষার্থী বন্ধুরা, কাজের একক। কাজের একক হচ্ছে কি জুল, সেটাকে আমরা ইংরেজিতে যে দ্বারা প্রকাশ করি। কাজের একক হচ্ছে কি জুল, জুলকে আমরা যে দ্বারা প্রকাশ করি। এবং আসো গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, কাজের মাত্রা। কাজের মাত্রা হচ্ছে কি বলের মাত্রাকে সরণের মাত্রা দিয়ে গুণ করলে যাহা পাই তাই হচ্ছে কি কাজের মাত্রা। তাহলে বলের মাত্রাকে সরণের মাত্রা দিয়ে গুণ করলে আমরা পাই কাজের মাত্রা।
তাহলে কাজের মাত্রা এটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ডব্লিউ মাত্রার সমীকরণ হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু, তাহলে বলের মাত্রা হচ্ছে কত, বলের মাত্রা এম এল টি ইনভার্স 2 গুণ হচ্ছে কি সরণের মাত্রা হচ্ছে কি এল। তো এই দুইটা ক্ষেত্রে গুণ করলে আসে কত, এম এল স্কোয়ার টি ইনভার্স 2 স্কোয়ার। এটাই হচ্ছে কি কাজের মাত্রা সমীকরণ। এটি পরীক্ষায় আসে, এটি একটু আমরা মনে রাখবো। তো আশা করি বুঝছি এগুলা। এরপরে আসো এখানকার অংশের মধ্যে দেখো পেজ নাম্বার 100, এতে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে। গাণিতিক সমস্যাটা হচ্ছে কি, তোমার ভর 50 কেজি, তুমি 10 তলা বিল্ডিং এর উপর উঠেছ, তুমি কত কাজ করেছ, প্রতি তলার উচ্চতা হচ্ছে 3 মিটার। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে দেওয়া আছে কি তোমার ভর 50 কেজি। তো এই জায়গাটায় আমরা প্রায়শই ভুল করে থাকি। আমরা বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে হসপিটালে গেলে আমরা আমাদের ভর মাপি, কিন্তু ওইখানে সচরাচর আমরা শব্দটা ব্যবহার করি কি, আমরা ওজন মাপি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু শব্দটা উচ্চারণ হচ্ছে কি ভুল। আমরা কিন্তু কখনোই আমাদের ওজন মাপি না, ওজন মাপি না, মাপি কি ভর মাপি। তো এই জায়গায় যাতে আমাদের আর ভুল না হয়, কারণ ওজন আর ভর দুটোটা কিন্তু এক জিনিস না। কারণ ওজনটা হয় অভিকর্ষজ বলের প্রভাবে, আর ভর হচ্ছে কি কোনো বস্তুতে অবস্থিত পদার্থের পরিমাণটাই হচ্ছে কি ভর, আর ওজন কিন্তু সেটা না। তো খেয়াল করো, এখানে তোমার ভর দেওয়া আছে 50 কেজি, তুমি 10 তলা বিল্ডিং এর উপরে উঠেছ, তুমি কত কাজ করেছ। তো দেওয়া আছে কি, দেওয়া আছে ভর কে এম দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে কত 50 কেজি, এবং সরণ দেওয়া আছে এস এর মান দেওয়া আছে, সরণ দেওয়া আছে তোমার, খেয়াল করো 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর উপরে, তার মানে কি প্রতি তলার উচ্চতা দেওয়া আছে কত 3 মিটার। তাহলে মোট সরণ বা উচ্চতা হচ্ছে কত 3.30 মিটার। এটা হচ্ছে কি মোট সরণ হচ্ছে 30 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কাজ হচ্ছে কি ডব্লিউ, কাজ ডব্লিউ এটা আমাদের বের করতে হবে। তাহলে এই ডব্লিউ বের করার জন্য আমাদের গাণিতিক সূত্র শিখে আসছিলাম কত, ডব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে আমাদের তো এখানে এফটা বের করা হয় নাই, আসো আমরা এফটা বের করে নিই। এফটা হচ্ছে কি বস্তুর ওজন অবলিক ভর। তাহলে এটাকে আমরা সচরাচর কি দ্বারা প্রকাশ করি, এফ দ্বারা। এফ সমান সমান আমরা জানি কত এমজি। তাহলে এম এর মান এই প্রশ্নে দেওয়া আছে কত 50, আর জি এর মান আমাদের মুখস্থ, সেটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ, সেটা হচ্ছে কি একটা আদর্শ মান আমরা জানি, সেটা হচ্ছে কত 9.8। তো দুটোটাকে একত্রে গুণ করলে আমরা পাই, দুটোটাকে একত্রে গুণ করে আমরা পাই 490। আর বলের অথবা ওজনের একক হচ্ছে কি নিউটন। তো এখানে বলের মানটা পাইলাম, এফ এর মান পাইলাম, এস এর মানটাও পাইলাম, তাহলে আমাদের ডব্লিউর মান নির্ণয় করা সম্ভব। আমরা জানি কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে এফ এর মান হচ্ছে কত 490 গুণ এস এর মান হচ্ছে কত 30। দুটোটাকে একত্রে গুণ করলে আসে
14,700। তো কাজের একক হচ্ছে কি জুল। তাহলে আমরা এটা জুলের জন্য কি যে বসাই দিলাম। তাহলে এটাই হচ্ছে উত্তর। এটাকে আমরা লিখতে পারি 14,700 কিলো জুল। এটাই হচ্ছে কি এই প্রশ্নের উত্তর। অর্থাৎ তুমি কি পরিমাণ কাজ করেছ, অর্থাৎ 14,700 কিলো জুল। এটা লেখা যায় অথবা তার পূর্বেটাই লেখা যায়। আশা করি সবাই বুঝতে পারছি। তো এরপরে যদি এখান থেকে কোনো সমস্যা থাকে সেটা বলবা, আমি হয়তোবা তোমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।